হ্যালো গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আজকে 26শে জানুয়ারি। আজকে সবাই ভালো আছো? আর আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনে সবাই পিকনিক করছে, এদিক ওদিক ঘুরছে। আর যেহেতু আজকে তারপর আবার ছুটির দিন, রবিবার। ঠাম্মাই করেছে। ওই জন্য তো বাবা করেনি, তাই নরম হতো। তো বাবা করলে শক্ত হতো। তাই দেখো বেশ ফাঁকা জায়গায় তো এই ফাঁকা আমি স্নান টান করে এখনো পর্যন্ত সেই রোদে বসেছিলাম। তো সিঁদুর মিঁদুর মুখে ক্রিম টিরিম কিচ্ছু মাখিনি, সিঁদুর মিঁদুর কিচ্ছু পরিনি। তারপর রোদে বসে থেকে থেকে গেলাম একটুখানি শুতে। তো শুয়ে মনে হয় চোখটা কোনো রকম মেটে আসলো, ভাত দাও করছে, আবার চলে আসলাম। তো ছাদে আসলাম, কালকেও ছাদে খাচ্ছিলাম, আজকেও ছাদে খাচ্ছি। বেশ ভালো লাগে ফাঁকা জায়গায় খেতে সত্যি। আর যদি রোদ থাকতো তাহলে তো আরও ভালো লাগতো। গায়ে দেখো একখানে ঢুকিয়ে নিয়েছি আমি ঠান্ডার জন্য। তো আজকের দিনে আমাদের তেমন কিছু রান্না হয়নি। তো রান্না কি হয়েছে এই দেখো, মাছের বাটা মাছ এনেছে, বাটা মাছের ঝাল। তো বাটা মাছটা হয়েছে, আর আমার শ্বশুর মাংস খায় না তার জন্য। আর আমাদের জন্য এই দেখো মুরগির মাংস হয়েছে, আর আলু ভাজা হয়েছে, আমার মেয়েকে দিয়েছি। আমি অবশ্য আলু ভাজাটা নিয়ে নিই। আর নিয়েছি এক টুকরো লেবু। তো লেবু দিয়ে খেতে আমার মেয়ে আবার দুটো আলু আমাকে দিয়ে দিল। দেখো বাবা কত ভালোবাসা, 2 পিস আলু ভাজা আমাকে দিল। আমার আলু খেতে অত ভালো লাগে না। সকালবেলা আলু তরকারি করলেও বেছে বেছে ফেলে দিই, আমি আলু খাই না, আর ভালো লাগে না। ওই যেদিনকে মানে সেই না থাকে কিছু, সেই দিনকে খাই। খাবো না বলবো না, যেদিন কিছু না থাকে সেদিন খাওয়া হয়ে যায়। যেমন সকালবেলা আজকে ভাত করেছিলাম, আর বেগুন, তারপরে আলু, গাজর, মটরশুঁটি এগুলো দিয়ে তরকারি করেছিলাম। তো সকালবেলা খাওয়া হয়ে গেছে। আর এমনি স্কুল থাকলে মানে শীতের মধ্যে তাড়াহুড়ো হয়ে যায়, ওই জন্য সকালবেলা তরকারিটা করা হয় না, সিদ্ধ ভাত খেয়ে চলে যায়। আর ছুটির দিনে যেহেতু সবজি রয়েছে, তো একটুখানি করে নিলাম ল্যাবড়া, খেয়ে নিলাম। ভালোই লাগে গরম গরম ভাতের সঙ্গে। তো একটু রেখে দিলে ভালো হতো, তখন বেশি বেশি করে খেয়ে নিয়েছিলাম। কে জানে যে দুপুরবেলা তরকারি হবে না, তাহলে তখন একটু কম খেতাম, এখন একটু কম খেতাম। আর তখন হচ্ছে কি যে ভাতটা একটু বেশি খেয়েছি, ওই জন্য আজকে ভাতটা একটু কম নিয়েছি। তো হচ্ছে কি, কি বলবো তোমাদের সঙ্গে বুঝে পাচ্ছি না। এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে আমি মুড়ি দিয়ে উনুন পাড়ে বসেছিলাম। বসে থেকে আসলাম, তো এসে আমার মেয়েকে ডাকছি। আমার মেয়ে দেখছি বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ওর কাকিমা বিরিয়ানি দিয়ে গেছে। তো আমাকে জিজ্ঞাসা করছো, মা বিরিয়ানি বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে? আমি বলছি হ্যাঁ, কাকিমা দিয়ে গেছে। তো বলো তাহলে আমি একটু খাই। বলে হ্যাঁ খাগা, আমি ওখানে বসে আছি। তো একা একাই নিল, নিয়ে খেলো। খেয়ে নিয়ে আমি বলছি দেখি পাগলিটা, বিছানাটা ঠিক করে দিই, পাগলিটা ঘুমাবে। ও বাবা, এসে দেখি আমি রানী রানী করে ডাকছি, ঠাম্মার কাছে কি ঘুমিয়ে গেছে। তো আর আমি কি করব, আমি সেই থেকে একা একা বসেই আছি, কেউ নেই বাড়িতে। আর মেয়েটার সঙ্গে একটু বক 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 করি, মন মরা হয়ে চুপচাপ বসে আছি। আজকে কারোর সঙ্গে একটু বাড়িতে কথাও বলতে পারলাম না। তো বসেই আছি আর ভাবছি কখন 11টা বাজবে আর একটু কথা বলবো, কখন 11টা বাজবে আর একটু কথা বলবো। তো সেই আশাতেই বসে আছি মুড়ি দিয়ে। তারপর ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো এবার মাথার উপর থেকে চাদরটা সরালাম। তো এখন আমি খাবো। রাতেরবেলা রুটি হলো, আর রুটি আসে, মাংস আছেই। মাংসটা একটু গরম করবো এখন, গরম করে খাবো। খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে গল্প করব। 11টা বাজবে, তো গল্প করব। তো কি গল্প করব সেটা জানতে হলে সঙ্গে থাকতে হবে। আর ভাল লাগে না গো, টেনশন টেনশন করছি, কি করে কি হবে, কি করে কি হবে বুঝে পাচ্ছি না। এটাই টেনশন করছি। আর কদিন পর আবার চেক আপে যাবো। চেক আপে গেলে এক গাদা পয়সার দরকার, কোথায় পাবো এত পয়সা? পয়সা তো না, টাকা টাকা, শুধু টাকা। তাই একা একা শুয়ে শুয়ে মানে সত্যি মানুষ একা থাকলে বেশি টেনশন হয়, ওই জন্য একা থাকতে নেই। একা অবশ্য থাকি না, ফোনটা আমার সঙ্গে থাকে, ফোনটার সঙ্গে বক বক করি, যে এটা ওটা দেখি। কিন্তু ফোনটা চার্জ ছিল না, চার্জে দিয়েছিলাম। তো চার্জে দিয়ে শুয়ে শুয়ে আমি একা একাই ভাবছি, চিন্তা করছি, যেই তো আর কদিন পর আবার যাব, চেক আপে যাবো, কলকাতা যাব। তো আবার তো এক গাদা টাকার দরকার। আবার কোথায় পাবো টাকা? কোথায় পাবো? কি করে পাবো? আবার মনে হয় সেই জিনিস মিনিস মানে বন্ধক টন্ধক দিতে হবে। এখন কাছে মানে ব্যবসা ট্যাবসা কাজকর্ম এখন কিচ্ছু ভালো নেই।
একদম যতদিন শীতটা না যাবে ততদিন মানে কাজকর্ম ভালো হবে না আমাদের। তো সেই টেনশনে আছি, আর ভাল লাগছে না। কি করি বলো তো বন্ধুরা? তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার মতো যেন কারোর না হয়, এরকম টেনশনও যেন কারোর না পড়তে হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? তো টাটা, বাই বাই।